মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই সবজিটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম। টেস্টটা খুবই ভালো লেগেছিল, তাই আজকে বাড়িতে বানানোর চেষ্টা করছি। প্রথমে বাঁধাকপিটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, কিছুটা আলুও নিয়েছি। গরম জল করে এটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এবার মাছের মাথায় অল্প একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলে অল্প একটু হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। ভাঙার সময় মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি। একই সর্ষের তেলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও হিং। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প ম্যাগি মশলা। অল্প জল দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে কিছুটা টমেটো দেবো আর দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা। অল্প নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার অল্প কিছুটা মটরশুঁটি দেবো। এটাকে একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে এখানে মাছের মাথাটা অ্যাড করব। মাথাটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটাকেও একবার ভালোভাবে মেশাবো, কিছুটা গরম মশলাও দেবো। একবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে পরিমাণ মতো নুন দিয়ে যে জলটায় বাঁধাকপিটা সেদ্ধ করেছিলাম সেই জলটা অল্প দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে গেলে একটু বাটার দেব। এখানে ঘি দিলেই ভালো হয়, কিন্তু আমি বাটার ব্যবহার করছি। আর দেব গরম মশলা। এগুলোকেও একবার ভালোভাবে মেশাবো। শেষে 1 চামচ টমেটো সস দিয়ে ও অল্প কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।